আমি একজন ভুক্তভোগী। আমি যেটার সমস্যার সম্মুখীন হয়েছি যে একটা চলমান মামলার ডেটের দিন আদালতে গিয়ে জানতে পারলাম যে মামলার কাগজপত্র খুঁজে পাচ্ছে না, মিসিং। খুঁজে পাচ্ছে না বা মিসিং বা হারিয়ে গেছে বা মিসম্যাচ যেটাই হোক, আদালত থেকে একটা মামলার কাগজ, চলমান মামলার কাগজ হারিয়ে যাবে বা খুঁজে পাবে না, এটা অবাক কাণ্ড, যেটা আমাকে বিস্মিত করেছে। তো আমি মাননীয় আইন উপদেষ্টার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যে দেশের আদালত থেকে চলমান মামলার কাগজ নিখোঁজ হয়ে যায় বা হারিয়ে যায় বা খুঁজে পায় না, সেই দেশের ন্যায় বিচার এবং সেই দেশের ন্যায় বিচারের সক্ষমতা এবং আদালতের প্রতি মানুষের বিশ্বস্ততা বা মানুষের আস্থা কতটুকু থাকবে বলে আপনি মনে করেন? মানুষের আদালতে যদি এসে হ্যারাসমেন্ট হয়, হয়রানি হয়, আদালতে যদি তার মামলার কাগজপত্র গুছিয়ে রাখতে না পারে, হারিয়ে যায় এখান থেকেই, তাহলে মানুষ কোথায় যাবে? কোথায় গিয়ে দাঁড়াবে? নিরাপত্তা কোথায়? তার ন্যায় বিচার কোথায়? আমি বলবো আদালতে সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে অসৎ দুর্নীতিবাজ আইনজীবী, যাদের কারণে সাধারণ পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে, যাদের কারণে এই ন্যায় বিচারের বদনাম হচ্ছে, যাদের কারণে সাধারণ মানুষ আদালতের দ্বারস্থ হতে এবং ন্যায় বিচার পেতে ভয় পায়। যারা ভুলভাল তথ্য দিয়ে, যে সমস্ত আইনজীবী ভুলভাল তথ্য দিয়ে মামলাকে দীর্ঘায়িত করে, আদালতকে প্রভাবিত করে এবং মানুষকে বছরের পর বছর হ্যারাসমেন্ট করে, তাদের নৈতিকতা প্রশ্ন এখানে দায়বদ্ধ। আমি মনে করি এই সমস্ত আইনজীবীদের সবার আগে বিচার হওয়া উচিত, যারা আদালতকে প্রভাবিত করে, মানুষকে হ্যারাসমেন্ট করে। মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার সদয় বিনীত অনুরোধ, এই আদালত অঙ্গনকে আপনি সুশৃঙ্খলভাবে এবং মানুষ যাতে হয়রানি না হয় এবং আদালতকে আপনি দুর্নীতিমুক্ত করুন। সবচেয়ে বেশি দুর্নীতি আদালত অঙ্গনে হচ্ছে, সবচেয়ে বেশি দুর্নীতি আদালত অঙ্গনে হচ্ছে। কিন্তু আমাদের দেশে সেটা খুবই কম হয়। আমাদের দেশে দলবদ্ধভাবে আসতে হয়, মিটিং নিয়ে, মিছিল নিয়ে, ভাঙচুর করে, তখন সরকার টনক নড়ে। আমি আজকে এখানে দাঁড়িয়েছি, সরকার আমার এই কথাটা যাচাই করতে পারে যে কথাটা সত্য কিনা বা কতটুকু সত্য, এবং এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এটার উপর সরকার পদক্ষেপ নিতে পারে, তাইলে জনগণের ভোগান্তিটা কমবে।